বলছে যদি 200 থেকে 300 টাকা দামের মধ্যে কেনা বই কোন একটা রেঞ্জ 300 থেকে কোন একটা রেঞ্জের মধ্যে বিক্রি করা হয়, তবে 8টা বই বিক্রি করে সর্বোচ্চ লাভ কত হবে। দেখো এই গোটা অঙ্কটা একটা ছোট্ট কনসেপ্টের উপরে দাঁড়িয়ে, সেটা এই অক্ষরটাতে তুমি বুঝতে পারবে সর্বোচ্চ লাভ। ঠিক তো একটা ছোট্ট কনসেপ্ট শুনে রাখো, যখন লাভ সর্বোচ্চ হয় তখন ঘটনাটা কি ঘটে, মানে সর্বোচ্চ লাভ কখন হয়। তুমি সবচেয়ে কম দামে কিনলে সিপি সবচেয়ে কম আর এসপি যদি সবচেয়ে বেশি হয়, তবেই তো তুমি সবচেয়ে বেশি প্রফিট কামাতে পারবে বা লাভ পাবে, ঠিক কিনা। তাহলে সর্বোচ্চ লাভ কখন হয়, যদি কস্ট প্রাইস সবচেয়ে কম হয়। তো দেখো এখানে কস্ট প্রাইসের রেঞ্জ বলেছে এটা, তাহলে কস্ট প্রাইস যদি সর্বনিম্ন হয় তখন সবচেয়ে বেশি লাভ পাবে। তাহলে এখান থেকে কস্ট প্রাইস কত নেব, 200 টাকা, এইটা হচ্ছে কস্ট প্রাইস। ওকে, আবার দেখো যেটা বিক্রয় মূল্য তার যেটা রেঞ্জ বলেছে সেটা হচ্ছে এটা। তো বিক্রয় মূল্য যদি সর্বাধিক হয় তখনই তো লাভ সর্বোচ্চ হবে। তাহলে এসপি কোনটা নেব, এইটা। তাহলে আমাদের এসপি হলো এটা। ওকে, তো এখন লক্ষ্য করে দেখো বলেছে সর্বোচ্চ লাভ। তাহলে ভাবো এই দামে কিনেছো, এই দামে বিক্রি করছো প্রত্যেকটা বই, তাহলে তোমার লাভ কত হচ্ছে প্রত্যেকটা বইয়ের জন্য এই দুটো বিয়োগ করে দাও। তাহলে দেখো এই দুটো বিয়োগ করলে আমরা পাবো 225 টাকা আমার লাভ হচ্ছে প্রত্যেকটা বইয়ে। ঠিক, 225 টাকা আমার সর্বোচ্চ লাভ হচ্ছে প্রত্যেকটা বইয়ে। তো কটা বই কেনা হয়েছে, 8টা। তাহলে 8টা বইয়ে লাভ কত, 225 ইন্টু 8, 8 2 16 আর 2 1800 টাকা। তাহলে আমার লাভ কত, 1800 টাকা। এইটা হলো আমার লাভ। শুধু যদি লাভ জানতে চাই এটাই হবে অ্যান্সার। অনেক সময় শতাংশ লাভ বার করতে বলে, তো তার জন্য আমরা কি করব, এখন দেখো 8টা বই যে আমি কিনেছিলাম তার কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস প্রত্যেকটা 200 করে, তাহলে 8টার জন্য 200 ইন্টু 8, ঠিক, মানে 1600 টাকা কস্ট প্রাইস। ঠিক, আর লাভ কত, 1800 টাকা। তাহলে আমাকে যদি শতাংশও বলতো তখন আমরা কি করতাম, 1800 টাকা লাভ আউট অফ 1600 ইন্টু 100, এইটা কষে নিতাম, যেটা হতো সেটা শতাংশ লাভ। যদিও এখানে সর্বোচ্চ লাভের কথা বলা হয়েছে, মূল্য হিসেবেই বলা হয়েছে। তাহলে আমাদের কত অ্যান্সার হবে এই অঙ্কটাতে, 1800 টাকা। ওকে, দেখে নেব পরের অঙ্কটা কি। পরের অঙ্কটা আরও একটা নতুন ধরনের অঙ্ক। দেখো বলছে একজন উৎপাদনকারী প্রতি পিস 25 টাকা দরের 2000 পিস যন্ত্র যোগান দেবার দায়িত্ব নিল এবং সে অনুমান করলো যে 5% পণ্য যদি কোয়ালিটি টেস্টে উত্তীর্ণ না হলেও তার 25% লাভ হবে। কিন্তু পরে দেখা গেল 50% পণ্য বাদ পড়ে গেছে, কোয়ালিটি টেস্টে উত্তীর্ণ হতে পারেনি। তাহলে তার ক্ষতির পরিমাণ কত। তো এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করব, আমি সমস্তটাই বলছি, তার আগে তোমাদের একটু সময় দিই, অঙ্কটা একটু ভালো করে পড়ে নাও। কয়েক সেকেন্ড সময় দিলাম। দেখো সে এখানে কি করেছে, 25 টাকা দরে প্রত্যেকটা বই বিক্রি করেছে 2000 পিস, কিন্তু প্রথমেই সে অনুমান করে নিয়েছিল যে আমার 5% কিন্তু বাদ পড়ে যাবে, সেটার উপরে বেস করেই সে সমস্ত ক্যালকুলেশন করেছে। তাহলে যদি আমি টোটাল বই 100% ভাবি, প্রথমেই সে কিন্তু বুঝে নিয়েছিল যে আমার 5% বাদ পড়তে পারে, তাহলে আমি 95%-এর দাম পাবো, কিছু হোক না হোক এই দামটা আমি পাবো ও ভেবে নিয়েছিল। তাহলে দেখো কতটার 95% পাবে, 2000 পিসের 95%-এর দাম সে পাবে এটা ভেবেছিল। তাহলে 2000-এর 95% আমি দেখে নেব কত হয়, বাই 100, 95% মানে 95/100, এইটা একটা কাটো, 18 19 1900, তাহলে সে ভেবেছিল আমি 1900 দাম পাবো। ঠিক, এবং সেটার উপরে সে খরচা করেছিল যে আমি 1900 পিসের দাম পাবো। ওকে, এখন ঘটনা হচ্ছে তার জন্য সে কি করেছে, প্রত্যেক পিস 25 টাকা করে বিক্রি করেছে। তাহলে আমি যদি বলি এসপি কত, সে এইটা বিক্রি করেছিল 1900 পিস, প্রত্যেকটা 25 টাকা করে। তাহলে দেখো 1900 পিস যদি 25 করে হয়, 1900 ইন্টু 25, 20 ইন্টু 25 মানে হচ্ছে 5000, 5000 থেকে 25 বাদ দিয়ে দিচ্ছি। ঠিক, তাহলে 5000 থেকে 25 বাদ দিলে আমাদের এটা হলো। ঠিক, তাহলে সে এত টাকা বিক্রয় মূল্য ভেবেছিল।
তার জন্য জিনিসটা কিনেছে। তো সে যখন বিক্রি করেছিল সে কিন্তু ভেবেছিল 25% প্রফিট হবে। তাহলে এই যে এসপিটা তার মধ্যে কিন্তু 25% প্রফিট ঢুকে আছে। তাহলে আমাকে কস্ট প্রাইসটা বার করে নিতে হবে। কস্ট প্রাইস কত? দেখো এইটা যদি বিক্রয় মূল্য হয় এবং তার মধ্যে যদি 25% প্রফিট আমার ঢুকে থাকে, তাহলে কস্ট প্রাইস বার করার জন্য আমরা কী করব? ওপরে নেবো 100, নিচে নেবো 125, ঠিক? এটা কাটাকাটি করবো। দেখো কাটো 25 দিয়ে, 25 5 5 দিয়ে কাটো, 5 9 5 5 0 0 36 আর 2 38,000 টাকা সে এই টাকাটা খরচ করেছিল। 38,000 টাকা দিয়ে কিনেছিল এবং ভেবেছিল আমি এই টাকায় বিক্রি করব, কিন্তু আদতে তা হয়নি। সে কতটা টাকা পেয়েছে বলো তো? সে পেয়েছে 50%-এর টাকা। তাহলে 2000-এর মধ্যে 50% মানে কত? অর্ধেক। 50/100 মানে সে 1000 পিসের দাম পেয়েছে, ঠিক? 1000 পিসের দাম পেয়েছে। কত পেয়েছে? প্রত্যেকটা 25 টাকা হিসেবে পেয়েছে, মানে 25,000 টাকা পেয়েছে, কিন্তু সে খরচ করেছে বাস্তবে কত? 38,000 টাকা। তাহলে তার লস হয়েছে। কত লস হয়েছে? এই দুটো বিয়োগ করলাম। তাহলে এই দুটো বিয়োগ করলে তার 25 আর 13,000 টাকা তার লস হয়েছে, ঠিক? এই যে 13,000 টাকা লস হলো কত টাকার উপরে? তার তো কস্ট প্রাইস হচ্ছে 25,000 টাকা। তাহলে তার শতাংশ ক্ষতির পরিমাণ কত? ইন্টু 100, ঠিক? তাহলে দেখো 3টে শূন্য এখানে কাটলাম, 3টে শূন্য এখানে কাটলাম, 25 দিয়ে এটা কাটলাম, তাহলে শতাংশ লাভ কত পেলাম? এই দুটো গুণ করলে হচ্ছে 52। তাহলে 52% তার শতাংশ ক্ষতি হয়েছে। আর যদি বলি মূল্য হিসেবে তার ক্ষতি কত হয়েছে, তাহলে 13,000 টাকা। তাহলে তার 13,000 টাকা মূল্য হিসেবে ক্ষতি হয়েছে, আর যদি শতাংশ ক্ষতি বলি 52% ক্ষতি হয়েছে। এখন কিন্তু অঙ্কগুলো এই রূপ চেঞ্জ করছে। দেখো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে যে কোনো অঙ্কের সামনে তুমি দাঁড়াতে পারবে। পরের কনসেপ্টটা দেখো, সেটা আবার একটু অন্য রকমের কনসেপ্ট। লক্ষ্য করে এখানে কি বলেছে? বলেছে এক ব্যক্তি কিছু মাসের কিস্তিতে একটা চেয়ার কিনেছে 600 টাকাতে, তারপর 765 টাকায় বিক্রি করেছে। তো তাকে বার্ষিক 6% হারে ক্রয়মূল্যের উপর অতিরিক্ত মূল্য শোধ করতে হয়, মানে তাকে ইনস্টলমেন্ট দিতে হয়, বা বলতে পারো কিছু একটা সুদ দিতে হয়। তাহলে তার লাভের শতকরা হার কত? ওকে, তো দেখো তাকে ক পার্সেন্ট সুদ দিতে হচ্ছে? 6%, 1 বছরের জন্য। তাহলে আমি দেখে নেবো এত মাসে তাকে কত সুদ দিতে হবে। তাহলে মাসটাকে প্রথমে বছরে করে নিচ্ছি। একে বছর করতে হলে অবশ্যই 12 দিয়ে ভাগ করব। তাহলে 1/3 বছরের সুদ তার লাগছে 6% করে। তাহলে 6% করে 1/3 বছরের সুদ কত? 6 ইন্টু 1/3, মানে তাকে 2% সুদ দিতে হচ্ছে ক্রয় মূল্যের ওপর। 600 টাকার ওপরে 2% সুদ তাকে দিতে হচ্ছে, ঠিক? দেখো তাহলে কত টাকা সুদ দিতে হচ্ছে? 600 2% সুদ দিতে হচ্ছে। তাহলে 2/100 করে দাও, 12 টাকা তাকে সুদ দিতে হবে। মানে তাকে টোটাল মেটাতে হবে কত টাকা? মেটাতে হবে, ক্রয় মূল্যটা তো দিতেই হচ্ছে 600 টাকা, আর সুদ দিতে হচ্ছে 12 টাকা। তার মানে তাকে 612 টাকা দিতে হবে। এটাই তার টোটাল কস্ট প্রাইস ভাবতে পারো। ওকে, এখানে কিন্তু মনে রাখবে কস্ট প্রাইসটা শুধু কিনে নিল তার জন্যই কস্ট প্রাইস তা নয়, তাকে মাসিক কিস্তিতে একটা সুদ দিতে হচ্ছে, সেটা সহ তার কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস কত হলো? 612 টাকা। ওকে, এবার দেখো সে বিক্রি করেছে কত? এসপি কত? 765 টাকায়, ঠিক কিনা? 765 টাকায় সে বিক্রি করেছে। তাহলে তার লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছে এই দুটো বিয়োগ করে দাও, 765 আর 612, তাহলে হচ্ছে 3 5 153 টাকা প্রফিট হয়েছে। তো 153 টাকা যেটা প্রফিট হয়েছে কত টাকার উপরে হয়েছে? 612 টাকার উপরে, কারণ এটাই এখন তার কস্ট প্রাইস। তাহলে নিচে 612, ঠিক, ইন্টু 100, শতাংশ লাভ পার করতে হবে, তাহলে ইন্টু 100, ঠিক? 3 12, ঠিক। তাহলে এইটা কাটাকাটি করলাম, এইটা কাটাকাটি করলাম, কত হলো? 25%। তাহলে তার কত লাভ হয়েছে? 25% লাভ হয়েছে, এবং এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। দেখো পুরোপুরি নতুন আঙ্গিকের অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো এখন পরীক্ষায় কিন্তু সেটআপ এই ধরনের চেঞ্জ করছে। পরের অঙ্কটায় চলে আসবো। ছোট্ট অঙ্ক কিন্তু কনসেপচুয়াল। কি বলেছে দেখো, বলছে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে লাভের হার 3 গুণ হয়ে যায়। তাহলে লাভের হারটা কত, মানে লাভের পার্সেন্টেজটা কত? বোঝা গেল কি বললাম? বিক্রয় মূল্যটা দ্বিগুণ করা হচ্ছে,
তাহলে লাভের হারটা নাকি 3 গুণ হয়ে যাচ্ছে। লাভের হার কত? তাহলে ভাবো, প্রথম ক্ষেত্রে আমি ধরেই নিচ্ছি বিক্রয় মূল্যটা 100। প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য আমি ধরলাম 100 টাকা ছিল। তখন তো একটা লাভ হতো, 1 গুণ লাভ হতো। বিক্রয় মূল্যটা ডবল করে দেওয়া হয়েছে, নতুন বিক্রয় মূল্য ডবল করা হয়েছে, মানে 200 টাকা করা হয়েছে, তাতে লাভ হচ্ছে 3 গুণ। তাহলে লাভ 3 গুণ। একটা ছোট্ট জিনিস ভাবো তো, বিক্রয় মূল্যটা কত বাড়লো? 100, লাভ কত বাড়লো? 2 গুণ। বোঝা গেল কিনা বলো? আবার বলছি, বিক্রয় মূল্য যখন 100 ছিল তখন লাভ হচ্ছিল 1 গুণ, এখন বিক্রয় মূল্য ডবল করা হয়েছে, 200 করা হয়েছে, তাতে লাভ হচ্ছে 3 গুণ। ঠিক, তাহলে বিক্রয় মূল্য কত বৃদ্ধি পেল? 100 টাকা। লাভ কত গুণ বৃদ্ধি পেল? 2 গুণ, কারণ আগে 1 গুণ লাভ হচ্ছিল, এখন 3 গুণ হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা বৃদ্ধির জন্য লাভ হচ্ছে 2 গুণ। তাহলে আমি বলতেই পারি 2 গুণ লাভ মানে 100 টাকা। তাহলে 1 গুণ লাভ কত? 1 গুণ লাভ হচ্ছে 50 টাকা। তাহলে ভেবে দেখো, প্রথমে বিক্রয় মূল্য ছিল 100 টাকা, লাভ হচ্ছিল 50 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে এসপি কত? 100। প্রথম ক্ষেত্রে প্রফিট কত? 50। তাহলে প্রথম ক্ষেত্রে কস্ট প্রাইস কত? লাভ আর এসপি যদি বিয়োগ করি, এসপির থেকে লাভটা বিয়োগ করলাম, 100 মাইনাস 50 মানে 50 টাকা কস্ট প্রাইস। তাহলে ভাবো, 50 টাকা কস্ট প্রাইসের ওপরে লাভ হচ্ছিল 50 টাকা, 50 টাকা কস্ট প্রাইসের উপর 50 টাকাই লাভ, শতাংশ লাভ ইন্টু 100, 50 কেটে গেল, তাহলে 100% আমার প্রফিট। তাহলে লাভের হার কত, বা লাভের শতকরা হার বা শতাংশ হার কত? 100%। এবং এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ওকে, চলে আসবো নেক্সট অঙ্কটাতে। তার আগে তোমাদেরকে একটা কথা বলে নিই, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ টেটের জন্য বিশেষ করে, রেলের জন্য বিশেষ করে, তাদের জন্য বেশ কিছু কোর্স কিন্তু আসতে চলেছে। টেটের জন্য একটা কোর্স অলরেডি শুরু হয়েছে, ঠিক, এবং 23 তারিখে আর একটা নতুন কোর্স শুরু হবে। এটা ব্যাচ কোর্স, আর এটা আমার ইন্ডিভিজুয়াল কোর্স। ব্যাচ কোর্সে 6 জন টিচার মিলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কভার করাচ্ছে। আমি ম্যাথটা করছি, ঠিক আছে, বাকি যে টিচারগুলো আছেন তারা বাংলা, ইংরেজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, চাইল্ড সাইকোলজি ইত্যাদি, স্কুল অর্গানাইজেশন, সমস্ত সাবজেক্টগুলোকে কভার করছেন। তবে তোমরা যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আনএকাডেমিতে সাবস্ক্রিপশনের কথা ভাবতে পারো। রেলের জন্য আমার ব্যক্তিগতভাবে 2টো কোর্স শুরু হচ্ছে, তার মধ্যে একটা গোটা অ্যারিথমেটিকটা কমপ্লিট করাবো উইথ ট্রিকোনমেট্রি, অ্যালজেব্রা, জিওমেট্রি সমস্ত, আর একটা রিজনিং টপিক বাই টপিক প্রত্যেকটা করাবো, সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাচ্ছি, ঠিক, এবং প্র্যাকটিস সেশন আছে, তারপরে মক টেস্ট আছে, অর্থাৎ অল ওভার একটা প্রিপারেশন তোমাদের ব্যবস্থা করছি। এর পাশাপাশি WBCS মেনের জন্য বেশ কিছু কোর্স আমি করেছি এবং আরও কিছু কোর্স আসতে চলেছে। আর এই মুহূর্তে আমার বেশ কিছু কোর্স চলছে, তার মধ্যে একটা হলো WBP SI মেন, এবং এখানে অঙ্কগুলো 5 নাম্বার করে সাবজেক্টিভ অঙ্ক থাকে, অঙ্কগুলো একটু আলাদা রকম, সেগুলো করাচ্ছি। পাশাপাশি রিজনিং থাকে, প্রত্যেকদিন রিজনিং টপিক ধরে ধরে করানো হচ্ছে। তো তোমাদেরকে বলবো, তোমরা যারা এই মুহূর্তে চিন্তা করছো কোচিংয়ের জন্য, জানো এখন অনলাইনেই একমাত্র ভরসা, এবং যদি বসে যাও তাহলে ফ্লো থেকে বেরিয়ে যাও, তাহলে কিন্তু আলটিমেটলি বসে যাবে, যেটুকু শিখেছিলে সেটাও ভুলবে। তো তোমাদেরকে বলবো আলটিমেটলি সাবস্ক্রিপশন নিয়ে ফেলো এবং এই কোডটা ইউজ করো, শুভ্র লাইভ, তাহলে 10% ডিসকাউন্টও সঙ্গে পাবে। তো চলো আর দেরি করবো না, পরের অঙ্কটা দেখবো। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, বলছে একটা দ্রব্য সার্টেন টাকায় বিক্রি করে যতটা ক্ষতি হচ্ছে অন্য একটা অ্যামাউন্টে বিক্রি করে তার দ্বিগুণ কিন্তু লাভ হচ্ছে। তাহলে যদি 25% লাভ করতে হয় তাহলে দ্রব্যটা কত টাকায় বিক্রি করতে হবে? অঙ্কটা একটু ভালো করে পড়ে নাও। এখানে যেটা বলতে চাইছে, প্রথমে একটা নির্দিষ্ট টাকায় বিক্রি করছিল, তাতে কিন্তু ক্ষতি হচ্ছিল, তারপর আর একটা অন্য পরিমাণ টাকায় বিক্রি করছে, তখন কিন্তু লাভ হচ্ছে, এবং শুধু লাভ হচ্ছে বললে ভুল হবে, তখন কিন্তু দ্বিগুণ লাভ হচ্ছে। এরপরে তাকে যদি 25% লাভ করতে হয় তাহলে দ্রব্যটা কত টাকায় তাকে বিক্রি করতে হবে এটা বার করতে হবে। তো দেখো এই অঙ্কগুলো কিভাবে সহজে করবো। শেষ যে লাইনটা আছে 25% লাভ করতে, এটার কথা পরে ভাববো, আগে কস্ট প্রাইসটা তো বার করি। তা আমি ধরে নিচ্ছি কস্ট প্রাইস হচ্ছে সি, সাপোজ ক্রয় মূল্যটা হচ্ছে সি, ঠিক আছে। তো দেখো প্রথমে যখন এত টাকায় বিক্রি করছিল তার ক্ষতি হচ্ছিল, তাহলে প্রথমে ক্ষতির পরিমাণ আমি বার করে নিতে পারবো, ঠিক। ক্ষতি কত হয়? কস্ট প্রাইস মাইনাস যেটা বিক্রি করেছি, এইটা হচ্ছে ক্ষতি। দ্বিতীয় ক্ষেত্রে লাভ হচ্ছে, তো সে লাভের পরিমাণ কত? 900 টাকায় যখন বিক্রি করছে দ্বিগুণ লাভ হচ্ছে, সেটা পরে। তাহলে লাভ কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সি, ঠিক তো। এবার আমাকে যেটা বলতে চাইছে, এই যে লাভের পরিমাণটা সেটা
ক্ষতির পরিমাণের দ্বিগুণ। ওকে, তাহলে আমি বলতে পারি 900 মাইনাস সি যেটা, সেটা ক্ষতি যেটা হয়েছে তার দ্বিগুণ। এরপর এটা আমরা হিসেব করে নেব। তাহলে দেখো কত হচ্ছে 900 মাইনাস সি, এখানে হচ্ছে দেখো 2c মাইনাস 900, তাই তো? ঠিক, এই 900কে এদিকে নিয়ে এসো, হচ্ছে 1800, আর এদিকে সিটাকে নিয়ে এসো, তাহলে হচ্ছে 23c। তাহলে সি এর পরিমাণ কত? সি এর পরিমাণ হচ্ছে 3 6 18 600 টাকা। কস্ট প্রাইস আমি পেয়ে গেলাম। এরপর আমাকে বলেছে 25% লাভ করতে হবে। দেখো এখানে বলেছে 25% লাভ করতে হবে, তাহলে বিক্রয় মূল্য কত? সহজ জিনিস। তাহলে বিক্রয় মূল্য যখন বার করব তখন কি হয়, 600 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 25% লাভ, তাহলে 125/100 করে দেবো। দুটো শূন্য কাটবো, 125 ইন্টু 6 150, 125 ইন্টু 6 600, আর এদিকে হচ্ছে 750, তাই তো? 750 টাকা। ঠিক, তাহলে আমার সেলিং প্রাইস কত হবে? 750 টাকা, এবং এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ওকে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। চলে আসবো নেক্সট অঙ্কটাতে। দেখো পরের অঙ্কটা কি আছে। দেখো নেক্সট অঙ্কটা কি বলা হয়েছে, বলা হয়েছে মিস্টার খান কি করেছেন, 6800 টাকায় কোনো দ্রব্য বিক্রি করে কিছু ক্ষতি করেন। যদি তিনি দ্রব্যটা 7850 টাকায় বিক্রি করতেন, তবে সে যা ক্ষতি করেছিল তার ক্ষতির অর্ধেক লাভ করত। 20% লাভ করতে দ্রব্যটা কত দামে বিক্রি করতে হতো। আগের অঙ্কটা যাতে আরও পূর্ণভাবে বুঝতে পারো, তার জন্য এই দ্বিতীয় অঙ্কটাও সিমিলার টাইপের নিয়ে এসেছি। তো তোমাদের 15 সেকেন্ডের মতো সময় দেবো, তোমরা অ্যান্সার করো এবং আমাকে জানাও। দেখো বলছে প্রথম বিক্রয় মূল্য 6800, আমি কস্ট প্রাইস জানি না, ধরে নিচ্ছি সি। তাহলে যখন 6800 টাকায় বিক্রি করেছে, কত টাকা ক্ষতি হয়েছে? সি মাইনাস 6800, এইটা হয়েছে ক্ষতি। দ্বিতীয় ক্ষেত্রে যখন লাভ হয়েছে, তখন বিক্রি করছিল 7850 টাকায়। তাহলে লাভ কত হয়েছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক, এরপর দেখো আমাকে কি বলেছে, যে ক্ষতিটা হয়েছিল সি মাইনাস 6800, তার অর্ধেক ক্ষতি হতো, সেটা লাভ। বোঝা গেল? লাভ যেটা হয়েছে, লাভের পরিমাণটা ক্ষতির পরিমাণের অর্ধেক। তাহলে এই দিকটায় লাভটা বসালাম, বোঝা গেল? এই যে লাভটা, সেটা ক্ষতির অর্ধেক। কোনাকুনি গুণ করে দাও, তাহলে দেখা হচ্ছে সি মাইনাস এদিকে থাকছে 6800, এদিকটা গুণ করব, তাহলে দেখো কত হচ্ছে, 10-এর 0 হাতে 1, 16 17 7 হাতে 1, 15700 মাইনাস সি। ওকে, মাইনাস 2c, এই 2cকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে হচ্ছে সি প্লাস 2c ইকুয়াল টু 15700 প্লাস 6800। ঠিক, তাহলে দেখো এখানে হচ্ছে 3c ইকুয়াল টু, যোগ করো, 0 0 5 12 2 হাতে 1, 22500, তাই তো? তাহলে সি কত হচ্ছে? সি হচ্ছে তাহলে 7 21 5 15 7500 টাকা। এইটা আমি কস্ট প্রাইস পেয়ে গেলাম। এবারে বলেছে তাকে বিক্রয় মূল্য কত করতে হবে যাতে 20% লাভ হয়। সহজ জিনিস, তাহলে এসপিটা আমাকে বার করতে হবে, যেখানে কস্ট প্রাইস হচ্ছে 7500, 20% লাভ, তাহলে উপরে 120, নিচে 100, তাহলে দুটো শূন্য কাটো, এখানেও দুটো শূন্য কাটো, তাহলে হচ্ছে 120 ইন্টু 75। ওকে, 75 ইন্টু 10 750, 75 ইন্টু 100 করে দাও, 7500 হচ্ছে, আর 75 ইন্টু 2 তাহলে হচ্ছে 150, মানে হচ্ছে 9000 টাকা, তাই না? তাহলে 9000 টাকা হয়ে যাবে তার বিক্রয় মূল্য। এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। চলে আসবো নেক্সট অঙ্কটাতে। দেখো পরের অঙ্কটা কি বলেছে, খুব কনসেপচুয়াল একটা অঙ্ক। বলছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্য যদি একটা নির্দিষ্ট টাকা হয়, এত টাকা হয়, যদি লাভ 20% হয়, তাহলে বিক্রয় মূল্য কত? ঠিক, তো এটা একটা সহজ কনসেপ্টের উপরেই দাঁড়িয়ে আছে। কি বলেছে, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্য বলে দিয়েছে। আচ্ছা, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্যই তো লাভ, ঠিক না? বিক্রয় মূল্য যেহেতু এখানে লাভ হয়েছে, নতুবা কিন্তু ক্ষতি হতো,
ঠিক এখানে লাভ যেহেতু বলেই দিয়েছে, তার আমরা তো জানি যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই আমরা লাভ পাই কিনা বলো। তাহলে এখানে লাভ তো আমি জানি অলরেডি, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য তো আমাকে বলেই দিয়েছে, ঠিক না? এই টাকাটা লাভ। আবার সঙ্গে সঙ্গে আমাকে বলেছে লাভ কিন্তু 20%। তাহলে লাভ কত আমাকে বলেও দিয়েছে 20%। তাহলে নিশ্চয়ই 20% আর এই ভ্যালুটা সমান, দুটোই তো লাভ। তাহলে এই দুটো ভ্যালু সমান। আমাকে বলেছে বিক্রয় মূল্য কত, এইখানটা দেখো। যদি আমাকে ক্রয় মূল্য বলতো আমি 100% বার করতাম, বিক্রয় মূল্য বললে 120% বার করবো। কেন? কারণ 20% তো লাভ, আর ক্রয় মূল্য সবসময় 100% হয়। ক্রয় মূল্য বলে 100% বার করতাম, বিক্রয় মূল্য বলেছে যেহেতু 20% লাভ হয়েছে তাহলে 120%-এর ভ্যালু আমি বার করব। ওকে, তো এইটা কাটো, 2 দিয়ে 12 হচ্ছে, ঠিক? তাহলে 1%-এর ভ্যালু কত? 12। তাহলে 120%-এর ভ্যালু কত হবে? 120 ইন্টু 12, ঠিক? 12 স্কোয়ার। এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে বিক্রয় মূল্য কত? এই টাকাটা। চলে আসবো নেক্সট অঙ্কটাতে। দেখো পরের অঙ্কটা কি বলেছে। দেখো পরের অঙ্কটাই বলেছে যে একজন ব্যক্তি 20% লাভে একটা বই বিক্রি করে। যদি সে 20% কম দামে কিনতো, ক্রয় করে, আর 18 টাকা কমে বিক্রয় করে, তাহলে তার কিন্তু 25% লাভ হতো। তাহলে বলতে হবে ক্রয় মূল্য কত। ওকে, তো দেখো এইসব অঙ্কের ক্ষেত্রে সাধারণত দুটো কস্ট প্রাইস আসে, দুটো সেলিং প্রাইস আসে, লক্ষ্য করো। তাহলে আমার প্রাথমিকভাবে ক্রয় মূল্য ধরে নিলাম ছিল 100%, ঠিক? প্রথমে সে কিন্তু 20% লাভে বিক্রি করত, তাহলে এসপি তখন কত ছিল? 120%। এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেস কি হয়েছে, তার যদি সে 20% কম দামে কিনতো, মানে সিপিটা 20% কমে গেছে, আগে সিপি ছিল 100%, এখন 20% কমে গেছে, তাহলে এখন কত সিপি? 80%। তাহলে এখন সিপি কত? 80%। আর বিক্রয় মূল্যটাও সে কমিয়ে দিয়েছে, কত কমিয়ে দিয়েছে? 18 টাকা। তাহলে এখন বিক্রয় মূল্য কত? 120% মাইনাস 18 টাকা, এইটা হচ্ছে তার বিক্রয় মূল্য, ঠিক? কিন্তু এখন তার নাকি 25% লাভ হচ্ছে। তাহলে ভাবো এখন যদি ক্রয় মূল্য 80% হয় আর 25% যদি লাভ হয়, তাহলে আমাদের এসপি কত হওয়া উচিত ছিল? 80-র ওপরে 25% লাভ, মানে 125/100 নেব, ঠিক? শূন্য মূন্য কাটো, 2 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, আগে 5 2 5 25, এটা কাটো, ঠিক? তাহলে এখন আমার বিক্রয় মূল্য হওয়া উচিত ছিল 100%, কিন্তু অঙ্ক আমাকে বলছে না না বিক্রয় মূল্য ওইটা না এইটা, তাহলে নিশ্চয়ই দুটোই সমান। তাহলে আমি বলতে পারি 100%-এর ভ্যালু হচ্ছে 120% মাইনাস 18। তাহলে দেখো এই দুটো বিয়োগ করলে এটাকে এদিকে আনলে 20% হচ্ছে, ওদিকে হচ্ছে 18। আমাকে জানতে চাইছে ক্রয় মূল্য কত। তাহলে ক্রয় মূল্য তো আগে যেটা ক্রয় মূল্য ছিল সেটা কত? 100% ছিল, আমাকে 100% বার করতে হবে। 20% পেয়ে গেছি, 100%-এর ভ্যালু বার করতে হবে। তো বলো 20 থেকে 100 আসতে হলে কত দিয়ে গুণ করতে হয়? 5 দিয়ে। তেমনি 18কেও 5 দিয়ে গুণ করে দাও, 18 × 5 কত হবে? 90। তাহলে বলো আমার আগে যেটা ক্রয় মূল্য ছিল সেটা কত? 90 টাকা। এবং এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক? দেখো তোমাদেরকে আমি একটা কথা বলে নিই যে তোমরা যে ব্যাচ কোর্সগুলোর কথা আমি বললাম সেখানে কোন কোন টিচার পড়াবেন না পড়াবেন সেই সম্পর্কে তোমাদের একটু বলে নিই, এবং আনএকাডেমির যে ব্যবস্থাটা আছে সেটাও আমি একটু বলে নিই। দেখো তোমাদের যেসব টিচাররা পড়াবেন তারা কিন্তু টপ এডুকেটার, ইন্ডিয়ার টপ এডুকেটার, এইসব টিচাররা তোমাদের ক্লাস নেবেন, দেখতেই পাচ্ছ তাদের ছবি। এছাড়া তোমরা টপিক যে যাই পরীক্ষা দাও না কেন তাতে যাই টপিক থাকুক সব টপিক কভার করায় বেশ কয়েকজন টিচার আছেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য। এর পাশাপাশি তোমাদেরকে আমি বলবো যে আপকামিং যে ব্যাচ কোর্সগুলো আছে দেখতে পাচ্ছ, কিছুই এখানে দেখতে পাবে, সবগুলো নয়। টেস্ট সিরিজ, যত পরীক্ষা দেবে তত তুমি নিজে উন্নত হবে। ফলে এখানে প্রত্যেক 7 দিন পর পর একটা করে পরীক্ষার ব্যবস্থা আছে, প্রত্যেক 15 দিন পর পর একটা করে পরীক্ষার ব্যবস্থা আছে প্রত্যেকটা টিচারের। মানে আমি অঙ্কেরই 2টো পরীক্ষা নিই, একটা 7 দিন পর, একটা 15 দিন পর। যে কোনো জায়গার থেকে তুমি ক্লাস করতে পারছো, এটা একটা বিরাট অ্যাডভান্টেজ, ঠিক? এবং টিচারের নোটস, কুইজের প্রশ্ন এবং ডাউট ক্লিয়ারিং সেশন প্রত্যেক 3 দিন পর পর একদিন করে তোমরা সুযোগ পাও, যে দিনটাতে তোমাদের যাবতীয় যা প্রবলেম 1.5 ঘন্টা ধরে সলভ করানো হয়। এছাড়া প্র্যাকটিস সেশন থাকছে, টেস্ট সিরিজ থাকছে। তোমাদেরকে বলবো যদি তোমরা কোচিংয়ের জন্য আগ্রহী খুব বেশি দেরি করো না, কারণ কোর্সগুলো অলরেডি অনগোয়িং এবং কিছু শুরু হতে চলেছে। তোমরা 3 মাস 6 মাস
12 মাস 1 বছরের জন্য নিতে পারো। তো আমি বলবো 1 বছর বা 2 বছর নেওয়াটাই বেটার, কারণ 1 বছর যদি নাও 10% ডিসকাউন্টটা পাচ্ছ। কোডটা অ্যাপ্লাই করলে শুভ্র লাইভ, তাতে এটা 6300 হয়ে যাবে, অর্থাৎ মান্থলি পড়বে 500 টাকা মাত্র, সব সাবজেক্ট মিলিয়ে। আনলিমিটেড অ্যাক্সেস, একটা ক্লাস যতবার খুশি যখন খুশি তুমি দেখতে পারো। তো তোমাদেরকে বলবো যে এই সুযোগ হাতছাড়া করো না, কারণ পরে পরে কিন্তু বুঝতে পারবে যে অনেক বড় ভুল হয়ে যাচ্ছে। খুব সামান্য কটা টাকার জন্য এত বড় সুযোগ কিন্তু মিস করো না। তো চলো আজকের মতো ক্লাসটা আমি শেষ করলাম, টাটা।